আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। রোড টু আল্লাহ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রিয় দর্শক, সৃষ্টির প্রতি দয়া সংক্রান্ত মিশকাত শরীফের হাদিসে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। এ ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আন সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আনা ওয়া কাফিলুল ইয়াতীমি লাহু ওয়া লিগাইরিহি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিস সাবাবাতি ওয়াল উসতা ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআন। রাওয়াহুল বুখারী। হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি এবং ইয়েতিমদের লালন পালনকারী, এতিম নিজের আত্মীয় হোক বা অন্যের আত্মীয়ই হোক, তারা উভয় বেহেশতে এইভাবে থাকবো। এভাবে করে তিনি দুইটি হাতের আঙ্গুল ইশারা করলেন এবং হাদিসের রাবি বর্ণনা করেন যে তিনি নিজের তর্জনী ও মধ্যমা আঙ্গুল প্রদর্শন করলেন। তখন এই দুই আঙ্গুলের মাঝে সামান্য পরিমাণে ফাঁকা ছিল। এর দ্বারা আমরা জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যে ব্যক্তি এতিমের লালন পালন করবে তারা উভয় জান্নাতে একসাথে থাকবে। সুবহানাল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজেরও পিতা ইন্তেকাল করেছিলেন, তাই তিনি এর গুরুত্ব বুঝতে পারতেন। আর শরীয়তের পরিভাষায় ইয়াতিম কাদেরকে বলা হয় এ ব্যাপারে তাফসির বিশারদগণ বলেন, আল ইয়াতিমু মান মাতা আবুহু ক্বাবলা বুলুগিহি, নাবালক অবস্থায় যার পিতা ইন্তেকাল করেন তাকে শরীয়তের পরিভাষায় ইয়াতিম বলা হয়। এদের ব্যাপারে সূরা দুহার মধ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে যে ফা আম্মাল ইয়াতিমা ফালা তাকহার, এতিমদেরকে আপনি ধমক দিবেন না। সুতরাং আমরা এই হাদিসের আলোকে জানতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করতে হলে তার সুন্নত মোতাবেক আমাদের আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ইনশাআল্লাহ।